আসসালামু আলাইকুম। আশা করি খুবই ভালো আছো সকল বোর্ডের শিক্ষার্থীরা। আজকে ঢাকা বোর্ডের হাকালুকি জীববিজ্ঞান 2026 সালে বহু নির্বাচনী বিষয় 138 সেট গ অ্যান্সার নিয়ে আমরা হাজির হয়েছি। 1. সর্বত্র শোষণে 4 অণু গ্লুকোজে জারিত হয়ে কত অণু এটি উৎপন্ন হয়? গ 152 অণু। 2. ল্যারিংস কোন তন্ত্রের অংশ? ঘ শোষণ। 3. মানুষের ত্বকে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়? গ স্ট্র্যাটিফাইড। 4. অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কেমন? খ যে। 5. নিয়ন্ত্রণহীন কোষ বিভাজন ফল কোনটি? ক অর্বুদ। 6. ফুসফুসের একটি অংশের কোষগুলোর অস্বাভাবিক বৃদ্ধির জন্য কোন ভাইরাস দায়ী? ঘ প্যাপিলিয়ন। 7. সালোক সংশ্লেষণের জন্য উপযুক্ত তাপমাত্রা কোনটি? গ 22 থেকে 35°C। এবার 8. কোনটি স্থির উদ্ভিদ? খ গম। 9. অবাত শোষণ দেখা যায় ইস্ট এবং ব্যাকটেরিয়ায়। খ 10. কোন ফুলের দ্বিগুচ্ছ পরাগদণ্ড থাকে? ঘ মটর। চিত্র 11-12 থেকে প্রশ্ন উত্তর দাও। 11. নিষেকের ফলে চিত্রের এ অংশটি কিসে পরিণত হয়? ঘ জাইগোটে। চিত্রের বি অংশটি কিসে পরিণত হয়? শস্যকলা সৃষ্টি করে এবং 3 নিউট্রন নিউক্লিয়াসে সৃষ্টি করে। ক নম্বর অ্যান্সার। আমরা দ্বিতীয় স্লাইডে চলে যাই। দ্বিতীয় স্লাইড। কোনটি ডিএনএ অনুপস্থিত? ঘ ইউরাসিল। আলফা থ্যালাসেমিয়া কোন রোগে বেশি দেখা যায়? গ মধ্যপ্রাচ্য। 150 জন পুরুষের মধ্যে বন্ধ্যান্ধ হওয়ার সংখ্যা কত? খ 15। নিচের কোনটি শিকারীজীবী খাদ্য শিকড়? গ ঘাস ফড়িং সাপ। ঘাস সাপ ফড়িংকে খাবে, ফড়িং সাপকে খাবে। এরপরে 17 পরাগায়ন সুবিধা কি? বীজ ও জীবন অধিক সম্পন্ন হয় এবং বৈচিত্র্য সৃষ্টি হয়। খ 18 কোন আলোতে বর্ণালীতে সালোকসংশ্লেষণ হার বেশি? ক লাল। 19 ফসফরে দেখা যায় কোন উদ্ভিদে? ঘ স্বর্ণলতা। 20 কোন শাখা ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত? গ ট্যাক্সোনমি। 11 কোনটি পেনিসিলিয়াম কোষ প্রাচীর তৈরি করে? ঘ কাইটিন। 22 বিজ্ঞানী মেন্ডেলিফের মটর গাছ নিয়ে পরীক্ষার F2 উদ্ভিদের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? গ 3 ভাগের 1 ভাগ খাটো হবে। নিচে 23 ও 24 প্রশ্নের উত্তর দাও। 23 চিত্রটি কোন রাজ্যের? গ মনেরা। 24 চিত্রের জীবটির কোষ অনুপস্থিত? 1 মাইটোকন্ড্রিয়া, 2 এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। 1 ও 2 রাইবোজোম হবে না। এবার আমরা 25 নম্বরে কোনটি প্রোটিন সংশ্লেষণ করে? আবার এক প্রশ্ন আসতে পারে কোনটি প্রোটিন ফ্যাক্টরি? রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। ঠিক আছে? তো উদ্ভাসন মাস থেকে নেওয়া আমাদের জিএফএস ফিউচার স্কুল সায়েন্সটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।